চার দফা দাবি আমরা গত 6 মাস থেকে আন্দোলন করেছি। আমার 4 দফা দাবির উপরে এগুলো দাবি আমাদের আশ্বাস দিয়েও মেনে নেয়নি। এর পরিপ্রেক্ষিতে আমরা আগামী কর্মসূচি আমাদের আগামীকাল লং মার্চ টু ঢাকা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হলো। এখানে আজকে আমাদের সংবাদ সম্মেলন প্রেস বিজ্ঞপ্তিতে আমরা এখানে সারা রংপুর বিভাগের সাধারণ ঐক্য পরিষদ ম্যাটসের সাধারণ শিক্ষার্থীবৃন্দু, বিডিএম এর প্রাইভেট প্র্যাকটিশনার যারা ডিএম এর ডাক্তারগণ আছেন তারা সকলে উপস্থিত এখানে আছি। আজকের আমাদের প্রেস বিজ্ঞপ্তির মূল কারণ হচ্ছে আমাদের এমবিবিএস ডাক্তারগণ তারা আমাদের নিয়ে বিদ্রূপ মন্তব্য, বিভিন্ন কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করতেছে। সে বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনস্থ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি স্বীকৃত 4.5 বছর ইন্টার্নশিপ সহ মেয়াদী মেডিকেল ডিপ্লোমা প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাট 1971 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের মৌলিক অধিকার চিকিৎসা সেবা এবং প্রদান তৃণমূল পর্যায়ে পৌঁছে শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও মেয়াদ শিক্ষার্থীরা দীর্ঘদিনের বৈষম্য এর অবসান হয়নি এখনো। এই বৈষম্য অবসানের লক্ষ্যে গত 22/1/2025 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয় 7 দিন এবং 9/2/25 তারিখে 3 দিন সময়ের লিখিত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যমান কিছু হয়নি, বাস্তবায়ন করা হয়নি। যেহেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এই ব্যাপারে আন্তরিকতার সাথে কোনো ব্যবস্থা নেয়নি, সেহেতু আমরা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এই সকল কর্মসূচির দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে 16টি ম্যাটস এবং 200টির অধিক বেসরকারি ম্যাটস ডিএমএ পোস্টটি পরিচালনা করে আসছে বিএমডিসি স্বীকৃত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান 2022-এর সর্বশেষ তথ্য মতে বাংলাদেশের বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় 60,000-এর অধিক এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএর সংখ্যা প্রায় 30,000। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় হিসেবে প্রায় 55,000 ডিপ্লোমা চিকিৎসক ডিএমএফগণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথ্য ডিএমএফ সম্পূর্ণকারী প্রায় 50,000 দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে পড়েছেন। গত 1 যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে আমাদের। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে প্রায় 2,000 পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রায় 1,000 শূন্য পদের ছাড়পত্র প্রদান করলেও আমাদের এখনো নিয়োগ প্রদান করা হয়নি। এই নিয়োগ প্রদান না করার কারণে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ম্যাটস থেকে পাশকৃত বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দীর্ঘদিন ধরে আমাদের সাথে চলমান সকল বৈষম্যগুলোর মধ্যে 4টি দাবির মধ্যে তুলে ধরেছি। সে বিগত 23 সাল থেকে আমরা আন্দোলন করছি। সে সময়ও আমাদের আশ্বাস দিয়েছিল, কিন্তু আমরা পরীক্ষা বর্জন করছিলাম। পরে তারা বলছিল যে আমার পরীক্ষা তোমরা বসো, আমরা তোমাদের দাবিগুলো মেনে নেব। আমার পরীক্ষা বসার পরও তারা আমাদের দাবিগুলো মেনে নেয়নি। এরপরও আমরা গত 6 মাস থেকে টানা আন্দোলন করে আসতেছি, আমাদের সকল রকমের ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন করে, কিন্তু তারা এখন আমাদের দাবিগুলো আদায় করে, আমাদের দাবিগুলো মেনে নেয়নি। আমাদের দাবি জনগণ চিকিৎসা সেবা পাচ্ছে না, ডাক্তারের অভাব। তখন আমাদের এই চিকিৎসা সেবাটা শুরু করে বাংলাদেশ সরকার, যে দেশের প্রান্তিক জনগণ কিভাবে চিকিৎসা সেবা পাবে। তো ওই সময় যখন দেশের সংকটকালীন অবস্থা ছিল, তখন এই ডিএমএফরাই দেশকে সার্ভিস দিচ্ছে। তো এই বর্তমান আমরা এই বিগত আমাদের নিয়োগ হয়েছে মনে হয় 2010 বা 2018 থেকে লাস্ট নিয়োগ হয়েছে। তো আমাদের এই তারপর থেকে যত স্টুডেন্ট বেরিয়েছে বিগত 16 বছরের মতো, এই সবগুলো স্টুডেন্ট বেকার। তা আপনারা যদি এই বেকার যদি বাড়াইতে চান, তাহলে আপনারা কেন এই এক্সট্রা প্রতিষ্ঠানগুলো, আগে ছিল 9টা ম্যাথস সরকারি প্রতিষ্ঠান, এখন ম্যাথস হয়েছে 16টা প্রতিষ্ঠান। তাহলে আপনারা যদি এই কোর্স নিয়ে এত সংগতি থাকে, তাহলে আপনারা কেন 9টার জায়গায় 16টা প্রতিষ্ঠান করবেন?
কেন 200টা আপনারা সরকারি 200টা বেসরকারি প্রতিষ্ঠানে অনুমোদন দিলেন কেন আপনারা? তাহলে আপনারা, আমাদের শিক্ষক হচ্ছে এমবিবিএস রা, ওনারা আমাদের শিক্ষা দেন এবং ওনারা আমাদেরকে বর্তমান যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে আমরা ওনাদেরকে কখনোই প্রতিপক্ষ ভাবি না, এবং আমাদের প্রতিটা দাবি আমরা কারোর সাথে সাংঘর্ষিক না। আমাদের দাবি, আমাদের ন্যায্য দাবি, আমরা কারো প্রতি সাংঘর্ষিক বলতেও দেই না। আমাদের দাবি আমাদের একটা নিয়োগের ব্যবস্থা করে দেন, আমাদের যে পদ এসিসি আমাদের পদে নিয়োগের ব্যবস্থা করে দেন, আমাদের যে 10ম গ্রেড, প্রত্যেকটা ডিপ্লোমার 10ম গ্রেড আছে, প্রতিটা ডিপ্লোমার উচ্চশিক্ষা আছে, আমাদের কিছু নেই। কেন আমরা এই স্বাস্থ্য খাতে কেন আমরা বৈষম্যের শিকার? আমরা কি অপরাধ করেছি কোনো? আমাদের যদি না লাগে, আমাদের যারা আছে তাদের আপনারা একটা ব্যবস্থা করে আমাদের বন্ধ করে দেন, দরকার নাই। স্বাস্থ্য খাতে আমাদের প্রয়োজন নাই, আমরা মেনে নিলাম। আমাদের একটা ব্যবস্থা করে, আমাদের যারা নতুন ভর্তি বন্ধ করে দেন, আমরা যারা বর্তমান ভর্তিরত আছি তাদের একটা ব্যবস্থা করে বন্ধ করে দেন, দরকার নাই মায়ের সাহেব আপনাদের ডিপ্লোমা কিচ্ছু দরকার নেই, আমরা কিচ্ছু চাই না, বন্ধ করে দেন। আপনারা যদি আমাদের নিয়ে কোনো পরিকল্পনা থাকে সেটা বাস্তবায়ন করেন, কিন্তু আমাদেরকে ধ্বংস করার কেন চেষ্টা করতেছে? আমরা চাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে আমাদের গুরুজন এমবিবিএস যারা আছে গার্ডিয়ান, আমরা তাদের সাথে মিলেমিশে আমরা চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিতে চাই। ধরেন আজকে প্রান্তিক জনগণ কমিউনিটি ক্লিনিকে আপনার কারা নিয়োগ হচ্ছে, কমিউনিটি ক্লিনিকে 2 মাসের কোর্স করে, ইন্টার পাস করে 2 মাসের ট্রেনিং করে তারা এমবিবিএস, তারা মনে করেন যে ডাক্তার লিখে আপনাকে প্রথম দিনে এজিথ্রোমাইসিন দিয়ে দেবে, না দিলে আপনি আমার কাছে আসবেন। অথচ আমরা পেশেন্টকে মনিটরিং করি, আমরা তাকে প্যারাসিটামল দেই, তাকে আমরা মনিটরিং করি, তাকে আমরা কিছু ফিজিক্যাল যেমন আছে যে বলি যে মাথা মুছেন, মাথায় পানি দেন, যে এইগুলো ওয়ার্কের মাধ্যমে কিন্তু জ্বরটা কম। জ্বর আসলে কোনো ডিজিজ না, তো আসলে এই তারা এটাকে ডিজিজ বলে, এই তারা করতেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যার ফলে এখন এই তাদের কারণে আমাদের হচ্ছে দুর্নাম। আপনারা সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় ব্যবহার না করে সঠিক ব্যক্তিদের আপনারা বিতর্ক করতেছেন। আমরা কারোর সাথে বিতর্ক, কোনো কনফ্লিক্ট কিছুতে যাইতে চাই না। আমাদের 4 দফা দাবি, যেটা বিগত আপনারা মনে করবেন আমরা 24-25 আন্দোলনে আসছি। আমাদের এই আন্দোলন বিগত 2014 সাল, 17 সাল এবং 2023 সাল এবং 24 থেকে আমরা 6 মাস আন্দোলন করতেছি, আজকে 25 সালে করতেছি। আমরা অনেকে 20-এর ব্যাচ, আজকে 25। এখন তাদের নামে কি জানি একটা আসতো, সেখানেও তাদের স্বাস্থ্যকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই আমাদেরকে আপনারা লাগবে না, আমি মেনে নিলাম, আমাদেরকে লাগবে না, আপনাদের দরকার নেই, ঠিক আছে। আমাদের একটা ব্যবস্থা করে আমাদেরকে ছেড়ে দেন, আপনারা কোর্স বন্ধ করে দেন, আমাদের কিছু দরকার নেই।